মর্নিং বন্ধুরা, সকালবেলা মানুষ আমি চা খেতে বসে পড়েছি। আর দেখো বাসি রুটি, আমরা এতটাই গরিব মানুষ, বাসি রুটি আমরাই খাই, কোনো কুকুর ফুকুরকে দিই না। মজা করলাম তোমাদের সাথে, কোনো জিনিস আমি নষ্ট করি না, খেয়ে নিই, যা পাই তাই খাই। চাটা শেষ করার পরেই দেখো মানুর কাজে লেগে পড়েছে, মানে পড়তে বসেছে। আর এখানে আমিও আমার কাজে লেগে পড়েছি। এই যে সকালবেলা যে কাজ থাকে, ঝাঁটা নেতা নিয়ে ঘর দর পরিষ্কার করতে লেগে পড়েছি। এখনও বাসন মাজিনি, আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই। এই জানো তো, বেসিনে বাসন মাজলে না জল ছিটা পড়ে, জল ছিটা পড়লে তো জানো ঝাঁট দিতে অসুবিধা হয়, শুকনো মেঝেতে ঝাঁট দিতে সুবিধা হয়, তাই ঝাঁটটা দিয়ে তারপরে বাসন মাজবো। এখনও বেসিনে বাসন ভর্তি আছে। এই যে গ্যাসের কাজটা পরিষ্কার করে নিয়েছি, বেসিন টেসিন মেজে বাসনগুলোকে মেজে উপর দিয়ে নিলাম, গ্যাসটাও মুছে নিয়েছি। এবারে ফিনাইল দিয়ে ঘর মুছছি। ফিনাইল দিয়ে আমি এখন এই বর্ষাকালটা ঘর মুছি, বেশ ভালো লাগে, একটা সুগন্ধি বেরোয় না, কি সুন্দর। ঘরটা মুছে চকাচক বানিয়ে নিয়ে এদিকে বাথরুমেও ব্লিচিং দিয়ে বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আজ বেশ আকাশে রোদ বেরিয়েছে, তাই জন্য সকালবেলা চারদিক কেচে শুকোতে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছিলো। আবার ওখানে বিছানার চাদরটা মেখেছি, ওইটাকে কাচবো, কেচে আবার শুকুর দেবো। শুকুর দিই মানে কাচতে আমার ভালো লাগে, কিন্তু জায়গা কম, যে কেচে শুকুর দেবো তার জায়গাটা কম। বন্ধুরা, সব কাজকর্ম সেরে নিয়ে চান হয়ে গেছে, তাহলে আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। গুড মর্নিং। এখন গুড মর্নিংটা দেরি হয়ে গেল মানে বলতে। চলো রান্নাবান্না করবো। কি রান্নাবান্না করছি তোমাদেরকে বলছি। কালকে রাতে চিকেন করেছিলাম, চিকেন অনেকটা আছে, তাই ভাবছি চিকেনটা আর এদিকে ভাত করে নেবো। চলো তো বন্ধুরা, এখানে রান্না হচ্ছে। এখানে এই যে ভাত বসিয়েছি, এখানে ডিম আলু সিদ্ধ করেছি, আর এখানেতে কালকে রাত্রিবেলা চিকেন ছিল। এই যে গরম করে রাখলাম। এই দেখো, বাসি চিকেনের টেস্ট বাড়ে। বল মানু, বল। বাবা, মানুষ চোখগুলো কি বড় বড় দেখো। এবার চোখ পাকা। ওরে বাবা রে। যে বন্ধুরা, রান্না হয়ে গেছে। এখানে ভাত, এখানে কালকের চিকেন দেখিয়েছি যদিও, আর এখানে আছে ডিম আলু ভাতে, আর এখানে হচ্ছে আমরা টক, মানে যে রান্নাটা কি আমি সেরকম খাটুনি হয় না। আর এই দেখো, একে তাড়িয়ে দিয়েছে কারখানা থেকে, তা করেছে তো। ভোটের দিনে কাজে গেছে, ভোট নয় আজ কি বন্ধ দিনে কাজে গেছে বলে ওকে তাড়িয়ে দিয়েছে। চলো খেয়ে নি। দেখো বন্ধু, খাওয়ার পরে ভাত খেয়েই উঠলাম। পান না, কোনো অনুষ্ঠান বাড়ির পান না, এটা কেনা পান। এইটুকু পান 10 টাকা করে নেয়, কিন্তু মিষ্টি পান, খুব ভালো টেস্ট। খাবি? আমি খাই না। চল খেয়ে নি। এই যে মানু রেডি হয়ে গেছে, পড়তে যাবে। আমার ড্রাইভার চাই, দাঁড়া না, পড়তে যাবে আবার, কত সেজেছে দেখো। হ্যাঁ, আমরা ছোটবেলায় বস্তা পরে পড়তে চলে যেতাম, জানিস কি? আমরা একটা বস্তা পরতাম আর কাঁধে একটা বস্তা নিতাম, নিয়ে পড়তে যেতাম। তা না, পড়তে যাবে আবার ব্যাগ বই। হ্যাঁ, আমরা বই ফই নিতাম না, আমরা কাগজে ফোন ছিল ওবেলা, কাগজ ছেঁড়া নিয়ে চলে যেতাম। স্যার যা পড়াতো ওতে লিখে আনতাম। ঠিক আছে, ভিজে আসি বৃষ্টি হলে। এই যে কড়াই তেল গরম দিয়েছি, এখন এবার তালপুরুলি ভাজবো। আর সবার প্রথম দুটো তালপুরুলি তুলে রাখবো, সেটা একটা হচ্ছে আমার গোপুসোনার জন্য, একটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য। আর তোমরা ভাববে যে এ কি, নিজেদের গ্যাসেই করছে, কি করবো বলো। আমি না ঠাকুরকে ঠাকুর হিসেবে না দেখে নিজের মতন দেখি। আমরা যা খাচ্ছি তাই ঠাকুরকেও দেবো, প্রথমটা যেহেতু এনেছি। এই যে আবার এক পিঠ বসালাম, ভাজছি। এখানে কটা ভেজে তুলে রেখেছি, আমি একটু বড় বড়ই করছি জানো, নিজেরাই তো খাবো তাই না। আর এই দেখো,
অর্ধেকটা খেয়ে দেখাচ্ছি। ঠেকুয়া তোমার দাদা ভাইয়ের কারখানাতে কে দিয়েছে। ঠেকুয়া খেতে আমার বেশ লাগে। এই যে সবগুলো ভাজলাম, এক ডেচকি ভর্তি দেখো। আর এই তাল ফুরুলি খেতে না কে ভালোবাসে হতো, তোমার দাদা ভাই। ও তো আসছে, মানে অর্ধেকটা ও খাওয়া হয়ে গেছে, আসতে যাচ্ছে টপ টপ করে খাচ্ছে। তবে আমি আর মানু অতটাও ভালোবাসি, মানু তো একদমই ভালোবাসে না। বল বাবু, ভালো হয়েছে? আমি আর মানু অতটাও ভালোবাসে, হয়তো দাদা ভাই খুব খেতে ভালোবাসে। এই রে আজ মাছকে খাবার দিয়ে আমার নেই। তুই দিবি? তুই দিবি তাহলে দিয়ে। আজ মানুষ সন্ধ্যাও দিল, আমি এই তালপুরে ভাজছিলাম, ওই জন্য মানুষ সন্ধ্যা দিয়ে দিল। এখন দেখো খালি খাবারটা দিতে গেছে, খালি ও করে বলছে খেতে সব জাতি ভালো, মানে সব কিছু এই ভালোবাসে না, মানুষ, পশু, পাখি, মাছ সবাই খেতে ভালোবাসে, শুধু মানু খেতে ভালোবাসে না। আমি এটাই অপেক্ষা করছিলাম কখন তুমি বলবে যে মানু খেতে ভালোবাসে। সত্যিকারের বন্ধুরা, মানু না একদম খেতে পছন্দ করে না, ওকে না খেতে দিয়ে রাখলে বলছ খুব ভালো হয়। আজকে দেখো আমার ফুচকা এসছে, এতে আমার ফুচকা, এই যে তেঁতুল জল। আর এখানে তোমার দাদাভাই নিয়ে এসছে বেগুনি আর ভেজিটেবিল চপ, দেখতে পাচ্ছ। আর মানু বললো সবার যখন পছন্দের খাবার, আমিও এরকম খাবো না। তুই কি খাবি বললিস বল? ভিটানিয়া কেক খাবে। ওর বাবা ওর দোকানে গেল মেয়ের জন্য কেক আনতে। এই যে মানুর ভিটানিয়া কেক এসে গেছে, চকলেটটা তো আনতে হচ্ছে। এই দেখ কি সব উল্টোপাল্টা কি সব কিনে এনেছে, কেমন দেখতে। নিমকি, এটা কোন দেশের নিমকি? দেখে লোকের ভক্তি হবে। ক্যান্সার। কি হচ্ছে তাতে করে নোকাচ্ছে, দেখো বন্ধুরা নোকাচ্ছে, দেখো এই যে ভিডিও। এ বাবা পড়ে গেল তো, এ বাবা দেখো কি হচ্ছে। কুড়ি খাচ্ছিল, আমি যে চা করছি। 4টি তেলে ভাজা কিনে এনেছে, 4টি তেলে ভাজা বলছে গুনে 40খানা আমার জন্য তালপুরি এনে দাও। সবটাই খাও না, তোমারই তো আছে। এই যে আমার ফুচকা, এই 3জন 3 রকম খাবো। আমি ফুচকা, মানু খাচ্ছে কেক, ওই জন্য ভ্যানিলা কেক এনেছে, ওই জন্য মানু রেগে যাচ্ছে। আর এখানে এর হচ্ছে তেলে ভাজা আর হচ্ছে তাল পুরুলি, আমি উচ্চারণ করে পুরুলি। এখন ঘড়ি কাটায় 9টা 10। কি গো শুনছো? এদিকে তাকাও। আজ আমার রান্না করতে ইচ্ছা নেই, করবো না রান্না, কিন্তু আমি খিদে পাচ্ছে, কিছু খাবো না। আমি জল খাবো না, তুমি কিছু কিনে আনো, আমি রান্না করবো না, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে। কিনে আনো কিছু, আমি সত্যি রান্না করবো না, কিন্তু কিছু কিনে আনতে হবে। আমি বিস্কুটও খাবো না, আমি খাবো না, ভেঙে দেবো সব বিস্কুটগুলো। যাও কিছু কিনে আনো। না আমি খাবো না, খাবার কিনে আনো। আমি রান্নাও করিনি, কিন্তু দেখো খাবার কিনে আনো। তাড়াতাড়ি যাবে, যাও না, 10টা বাজে, তখন এসে বলবে কোনো খাবার পাইনি। নিয়ে আসবে কিছু খাবার, কিন্তু আমার খিদে পাচ্ছে। মানে একটা চুলটা ভেজে দে না রে, বিরিয়ানি করে দে না, দে না। আচ্ছা তোকে আর তোর বাবাকে দিয়ে খাটাবো, আমি বসে বসে থাকবো। গেছে খাবার আনতে গেছে, কি নিয়ে আসে তোমাদের দেখাবো। হ্যাঁ, রোজ রোজ ঘরে খাবার খেতে কার ভালো লাগে বলো তো? আজও অতগুলো তালপুরি বানিয়েছে, আর রান্না করতে ইচ্ছা করছে না, গ্যাসের দিকে আর যেতেই ইচ্ছা করছে না। তাই বললাম যাও কিছু নিয়ে আসো। এই গিয়ে নিয়ে আসে। আর এই মানুকে এদিকে বলছি দে না রে চুলটা বেঁধে, চুলটা বিনুনি করে রাখতে শোবো। এই যে গার্ডার নিয়ে আসছি, দে না রে মানু, বদমাইশ। দে না ওকে দিয়েই বিনুনি করাবো, দে না। দেখো চুলে জট ফেলছে কেমন। সেটা বড় কথা নয়, এটা আমার দুটো কি সিং বেরিয়েছে তো। এখান দিয়ে ওকে আমি ডাকলাম যে আমার চুলটা বিনুনি করে দেয়, ও দেখো। আর মন্ত্রটা বলে একবার, মন্ত্র বলছে। না বলবো না, ভুলভাল বললে লোকে এসে মেরে যাবে আমাকে। তাহলে কেমন লাগে আমাদের মামের ঝগড়া, খুনসুটি, ভালোবাসা?
লাগছিল বাপের মতন দেখতে। দেখা একবার করছি। কমেন্ট করে বলো তো বন্ধুরা, আমার বাবার মতন দেখতে আমাদের মানুকে না মায়ের মতন দেখতে, বলো কার মতন দেখতে মানুকে? কমেন্ট করে জানাও। হ্যাঁ, মানুকে কার মতন দেখতে, বাবার মতন নাকি মায়ের মতন? রক্তের গ্রুপ তো আমার সাথে মিলে গেছে, মুখটা কার সাথে মিলেছে? হাত পা গুলো আমারই মতন। স্ত্রীর বিনুনি কেটে দেবো এখান থেকে, এইখান থেকে কেটে নেবো। আমার মুখের গোড়ায় ঝুলে ঝুলিয়ে দিয়েছে কেন? তো ঘুম পাচ্ছে এবার। দেখছো তো কিরকম এরকম চালায়, তাই না? এই যে খাবার নিয়ে চলে এসছে। কি পেয়েছো কিছু? দেখ কি নিয়ে এসছে। যদি রুটি 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 আর আলু ভাজা। তুমি খাও, রুটি আলু ভাজা আমি খাবোই না। এটা আমাদের মোগলের বিরিয়ানি। হ্যাঁ বন্ধু, বিরিয়ানি নিয়ে এসছে। চলো পরে দেখাচ্ছি, এখন পারবো তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো বিরিয়ানি এনেছে। আমরা চিকেন বিরিয়ানি পছন্দ করি, জানো তো, মটন বিরিয়ানি নয়। এই যে ভালোভাবে পেট ভরে যাবে রাখতে। তো চলো বন্ধুরা, আজ আর আমাকে দেখাতে হবে না, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো, টাটা।